আমার নাম মোহাম্মদ শওকত হোসেন। হ্যাঁ, আমি 15 লক্ষ টাকা রাখছি। আর এরা টাকা রাখছে চারজনই, মালিক হলেন জগদীশ, আলম, মোহাম্মদ আলী, রজ্জু। এরা স্থানীয় লোক, সবাই 7 বছর 8 বছর মেয়াদি টাকা রাখছে। মেয়াদ কাল পার হওয়ার পরে থেকেই তারা আত্মসাৎ করে আত্মগোপনে গেছে। এখন বর্তমানে ওরা একা জেরো থেকে মানে ছাত্র জীবন থেকে অন্য কিছু করে নাই, কোনো কর্ম করে নাই, এই এনজিও করে ওরা ডেভেলপ হয়েছে। এখন মোহাম্মদ আলী একজন মাস্টার হয়েছে, প্রাইমারি স্কুল শিক্ষক হয়েছে, ওর 3টা পদ্মা লাইন গাড়ি, আর ফলসাইটা প্রাথমিক বিদ্যালয়ের শিবালয়। তারা জগদীশের 2টা ট্রাক ছিল, একটা প্রাইভেট গাড়ি ছিল, এবং বাড়িতে বিশাল একটা 3 কোটি টাকা দামের বাড়ি বিল্ডিং করছে। এখন এই শেষ সময়ে গাড়ি এবং প্রাইভেট গাড়ি সব বিক্রি করছে। বিক্রি করে দৃশ্যমান কিছু না রেখে বাড়িটা আছে। আর আলমেরও তাই কিছু ছিল না। আলম এখন বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছিল, সেই ব্যবসা প্রতিষ্ঠান অন্যের নামে অথরাইজ করে দিয়ে সে আত্মগোপনে গেছে। তারও রজ্জব আছে, রজ্জবেরও কিছু ছিল না, কোনো কিছু জীবনে করে নাই। এখন বাড়িতে একটা বিল্ডিং দিছে, আর সাভারে একটা ফ্ল্যাট কিনছে। এই সব করে টাকা পয়সা আত্মসাৎ করে সবাই পলাই গেছে। রজ্জবের একটা টাকা আছে, এগুলা এই সব এই দৃশ্যমান একমাত্র এনজিওর টাকা থেকে এরা করছে করে। এখন সবাই আত্মগোপনে চলে গেছে, আমি কারো টাকা পয়সা দেয় না। এরপরে এইটা এদের ধরা করে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে, উলাল ইউনিয়ন চেয়ারম্যান আনিসের মাধ্যমে বসা হয়েছিল। 2বার করে বসা হয়েছে। পয়সা তারা সময় নিয়েছিল চেয়ারম্যানের কাছে 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করবো। কিন্তু 3 মাসের কথা বলে হেরা 1 মাস কোনোরকম আমাদের গ্রাহকদের সহযোগিতায় ফিল্ডে কিছু টাকা পয়সা আছে, তাদের কাছ থেকে এই টাকাগুলো ওরা উঠাইছে। কিন্তু আমাকে গ্রাহকদের কেউ দেয় নাই। শুধু জগদীশ সভাপতি হিসাবে থাইকা 2-1 লোককে মোটামুটি 5,000 2,000 আমরা করে সেই 24 জন পর্যন্ত কয়েকজনের টাকা লাখখানি টাকা মোটামুটি দিচ্ছে। এখন আমরা চাইছি যে আমাদের গ্রাহকের সমস্ত টাকা মুনাফা ছাড়াই মূলধন টাকাটা আমাদের ফেরত দিক, আর ওরা শান্তিতে এলাকায় থাকুক। আর তা নইলে তাদের এই আর একটা বিষয় আছে যে এনজিও 2টা স্থানীয় যেমন খোলাপান এবং সমাজ সেবা এবং সময় ব্যয় থেকে সরকারি 2টা প্রতিষ্ঠান থেকে অনুমোদন নেওয়া লাইসেন্স প্রাপ্ত, অথচ সব নিজস্ব এলাকার গ্রাহক। এরা দেখছে সমাজ সেবা এবং সমবায় অফিসিরা যেহেতু লাইসেন্স প্রাপ্ত, সরকারি একটা অনুমোদন আছে, এই জন্য এলাকার মানুষগুলো এখানে টাকাগুলো রাখছে। এখন সরকারিভাবে এরা কোনো প্রতিকার করতেছে না, তাদের ধরতেছে না। আর গ্রাহকরাও সবাই নিরীহ হয়ে গেছে। অনেক লোক এখানে অসুস্থ এবং বেশিরভাগ গরিব মানুষের টাকা। আর এই 300 গ্রাহকের মধ্যে মোটামুটি 250 আছে হইলে শুধু মহিলা, আর 50 লোক আছে পুরুষ লোক, এবং অসচ্ছল সবাই। এখন চলতেই পারতেছে না, বুঝছেন। এখন 2-4 জন মারাও গেছে বিনা চিকিৎসায়। আর এখনো কয়েকজন রুগী আছে ক্যান্সারের রুগী এবং ঘরে পড়া। এদের সুচিকিৎসার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করতেছি। একজন আসামি, 1 নম্বর আসামি, এই গ্রাহকরাই ধরে টিওনো বরাবর নিয়েছিল। টিওনোর কাছ থেকে পরে আর্মির মাধ্যমে তাদের থানায় দিয়ে চালান করা হয়েছে, এখনো হাজতে আছে। আমরা চাই বাকি আসামিদের ধরে বিচারের আওতায় আইনা গ্রাহকরা যাতে টাকা পয়সা আদায় করতে পারে, তারা কিছু টাকা পাইতে পারে, তার একটা প্রয়োজনীয় ব্যবস্থা করা। আমার নাম সাইনা বেগম। ওরা কাজ সমস্যা করছিল, ওরা 4 জন পার্টনার, জগদীশ, মোহাম্মদ আলী, আলম, রজ্জু, 4 জন। ওরা আমার কাছে টাকা পয়সা নিয়ে ওরা নিজের স্বার্থ করে লাভ দিব দেখে এলো আমাকে। ওরা নিজের স্বার্থ করে ওরা নিজে তখন ভাঙ্গা চলে গেছে। 2,10,000 টাকা এই বইতে জমা আছে এখন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি গ্রামীণ উন্নয়ন সংস্থায় আমার কাছ থেকে আলম 4 লাখ টাকা নিচ্ছে। দেখাইছে গ্রামীণ উন্নয়নে, কিন্তু গ্রামের আলো হইল ওর নিচে গ্রামীণ উন্নয়নের কথা বই দিছে। এ পর্যন্ত আমাদের কোনো টাকা পয়সা ফেরত দেয় নাই। আলম হলো সবচেয়ে বড় শয়তান। আর মোহাম্মদ আলী আছে সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করে, সেও অনেক টাকা মেরে গেছে। সে কয়েকটা সেলফি গাড়ির মালিক। এখন সে কারো টাকা পয়সা দিতে না, সে বহাল তবিয়তে আছে। আলম হলো চিটার। আলম পলাতক অবস্থায় আছে। আর 2 বাড়ি ঘর বিল্ডিং করতে পারিতে 2-3 তলা। জগদীশ না, আর জগদীশ তো ধরছে। আমার নাম মুক্তি খানম আখি। আমি গ্রেপ্তার বাসিন্দা। গ্রামের আলোয় প্রতিষ্ঠায় আমি 4 লক্ষ টাকা রাখছি। প্রতিষ্ঠানের প্রথম মেন হলো জগদীশ চেয়ারম্যান, তারপরে আলম, তারপরে মোহাম্মদ আলী, তারপরে রজ্জব। ওরা একত্রে এই টাকা ব্যবসায় লাগাইয়া প্রতিপত্তি হয়েছে। আমাদের টাকা নিয়ে বাড়ি গাড়ি
65,000, ডিপিএসের আছে 25 আর এককালীন আছে 40। ওদের কাছে অনেকদিন টাকা চাইবার কিছু দেয় নাই। আমার বউ অসুস্থ আছিল, টাকা চাইছি, ওর পাই পর্যন্ত করছে, তাও দেয় নাই। ও কই টাকা দেবো না। আমি কই টাকা নিয়ে তো জ্বালানে শুয়ে থাকা যাবে না, শান্তি হইব না। তখন জগদীশের বাপে আমার কয় যে শান্তি হবে না কেমনি, এই টাকা আমি ইস্তারি দিয়ে বিল্ডিং করছি। আমরা বললাম ইস্তারের টাকায় বিল্ডিং হয় না, টাকা যেমনি পারো সেমনি উঠে নিস। আমাদের বাড়ি টেপরা, আমার নাম লাইলি। আমরা এই গ্রামের আলো দেখে আমরা মনে করেন করছি, এনজয় করছি। আমরা টাকা পেয়েছি এলো আমাকে আছে 2 লাখ, বুঝছেন না? যে টাকা ওরা দিব করে বন্ধু টাকা দেয় নাই, খালি